হে আসসালামু আলাইকুম, কি অবস্থা? আজকে তো শুক্রবার, মানে শুক্রবার আসলেই জানি কেমন সেই দুরুদের কথা মনে পড়ে যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। মানে শুক্রবার আসলেই আর ভালো লাগে না, শুধু দুরুদ পড়তে মনে চায়। কারণ শুক্রবার হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, এটা তো সবাই জানেন। সে দৌরুদ পড়া কতটা উপকার সেটা তো না বললেই নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার দরুদ পড়বে আল্লাহ তার প্রতি 10টা রহমত নাজিল করবে, আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দেবে, আল্লাহ তাকে 10 গুণ ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে। আপনি চিন্তা করছেন, একটাবার আপনি যদি নবীর প্রতি একটাবার দরুদ পড়েন তাহলে আপনার 3টা লাভ। আরেকটা আমি এক বক্তার এক আলোচনা শুনেছিলাম, সেখানে উনি বলেছিল কেউ যদি দরুদ পড়ে তিনি নাকি আল্লাহর সরাসরি রহমত পায়। মানে সেই রহমতটা কীরকম? সেই রহমতটা হচ্ছে, মানে উনি বুঝতে পারবে, হয়তো কিছু মানুষ বুঝতে পারে বা কিছু মানুষ বুঝতে পারে না। মানে দরুদের যে কত উপকার সেটা তো আমি এর আগেও বারবার বলেছি, যে বেশি বেশি নবীর প্রতি দরুদ পড়েন তো আল্লাহ আপনাকে কতটা যে শান্তি দিবে অন্তরের ভিতরে। অনেক মানুষ আছে না, যারা হচ্ছে দেখা যায় যে মানে রাতে ঘুমাতে পারেন না, টেনশন, ঘুমের ওষুধ খেয়ে ঘুমান, তাদের জন্য হচ্ছে যারা ঘুমাতে পারেন না তারা হচ্ছে রাতের বেলা যে হচ্ছে ওষুধটাই খেয়ে ঘুমান। ওষুধ খাওয়ার কি দরকার? আপনি হচ্ছে আপনার রবের প্রতি হচ্ছে বেশি বেশি ইস্তিগফার আর হচ্ছে দরুদ পড়ুন। আল্লাহর কসম, আল্লাহে আপনাকে দ্বিতীয়বার হচ্ছে আর ঘুমের ওষুধ খেতে হবে না। কারণ মানে আপনি একটা কথা জানেন কি, সেই কথাটা হচ্ছে আপনি যদি বেশি বেশি ইস্তেগফার পড়ুন আল্লাহ আপনাকে মানে এত সম্পদ দিবে সেটা আপনি হচ্ছে কল্পনাও করতে পারবেন না। আল্লাহ কোথা থেকে আপনাকে রিজিক আপনি কিন্তু সেটাও কিন্তু হচ্ছে টের পাবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ বলছে কেউ যদি ইস্তেগফার পড়ে তো আকাশ থেকে আল্লাহ কি দিবে? আকাশ থেকে জানেন কি দিবে? আকাশে রহমতের বৃষ্টি দিবে আল্লাহ। আর বৃষ্টি দিলে হচ্ছে কত উপকার সেটা তো হচ্ছে আপনি জানেনই, যে বৃষ্টিতে হচ্ছে কতটা হচ্ছে আমাদের মানব জমিনের জন্য উপকার। পৃথিবীতে এমনও কিছু, যেমন এটাতে হচ্ছে এমনও কিছু প্রাণী আছে যেমন আমরা জানি না যে এটা নিজ দিকে হাঁটতেছে, অথচ তার রিজিকটাও কিন্তু আল্লাহ কিভাবে দেয় সেটা কিন্তু হচ্ছে আপনি আমি অবশ্যই জানি। আর হচ্ছে আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ভাই সালাত আমাদের জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনার জীবন আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সলাৎ। এই সলাৎ ছাড়া কিন্তু মানুষের কোনো উপায় নেই, টিকতেই পারবে না, কোনো আমলই কিন্তু কাজে আসবে না সলাৎ ছাড়া। হবে আমরা যদি 5 ওয়াক্ত সলাৎ আদায় না করি, পৃথিবীতে এত টাকা পয়সা দান সদকা করে কিচ্ছু হবে না। যদি আপনারা ঠিকভাবে যথাসময় আদায় না করেন সেটা কিন্তু কোনোই কাজে আসবে না। আর হচ্ছে মানে জীবনে যতটুকু সময় আছে ততটুকু সময় আপনি আপনার রবের সাথে মানে কাটানোর চেষ্টা করুন। সেটা কীরকম? আপনি আপনার রবের প্রতি মানে একটু বিনয়ী হন না ভাই, একটু হন, আল্লাহ আপনাকে কী দিবে আপনি সেটা টেরই পাবেন না। আপনি আপনার রবের প্রতি জাস্ট একটু বিনয় হয়ে বলেন যে আল্লাহ জীবনে ভুল করেছি আর করবো না, আল্লাহ জীবনে অন্যায় করেছি আর করবো না, আল্লাহ মানুষের হক মেরে খেয়েছি আর করবো না। আপনি শুধু আপনার রবের প্রতি একটু, আল্লাহ আপনাকে সব দিয়ে দিবে। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন। আর সেটা তো আমি প্রথমেই বলেছি যে আপনার হচ্ছে জীবনে দরুদ আর ইস্তেগফার, এই দুইটা জিনিস মনে রাখবেন না। ভুলে গেলেন তো পথ থেকে, আল্লাহর পথ থেকে আপনি সরে গেলেন। আপনি হাজার পাপ কাজ করলেন, পাপ কাজ করার পর আপনি আপনার রবের প্রতি আস্তাগফিরুল্লাহ বলে 2 রাকাত সালাত আদায় করে আপনি মাপ চাইলেন, আল্লাহ কিন্তু আপনাকে মাফ করে দিবে। আল্লাহ কতটা রহমান, কতটা দয়ালু, আপনি একটাবার ভাবছেন আপনার রব কতটা দয়াবান? কতটা দয়াবান আপনার রব, যিনি ওই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে রহমতের। সেই আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন আল্লাহ ভুল করেছি পৃথিবীতে আর করবো না, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে।